নমস্কার বন্ধুরা, আমি দেবযানী আর আমার রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন রেসিপির সঙ্গে। শীতের বেগুন ভাজা খেতে আমাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে, তবে বেগুন ভাজার সময় অনেকটা তেল শুষে নেয় বলে আমরা অনেকেই বেগুন ভাজা খেতে চাই না। আজ আমি এমন একটা পদ্ধতিতে বেগুন ভাজবো যাতে করে বেগুন ভাজবার সময় একদমই অল্প তেল লাগবে আর বেগুনও হবে বেশ মুচমুচে ও সুস্বাদু। আমি মাঝারি মাপের একটা বেগুন ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে নিলাম। এবার বেগুনটাকে একটু মোটা করে এভাবে কেটে নেব। সাধারণত আমরা বেগুন কাটার পর জল দিয়ে ধুয়ে নিই, কিন্তু এক্ষেত্রে আমি বেগুনটা কাটার আগেই ধুয়ে নিয়েছি। কাটার পর এই রকম ছোট বড় কয়েকটা পিস হয়েছে। এখন আমি এগুলোর ওপর একটু নুন ছড়িয়ে দিলাম। এবার দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে বেগুন ভাজাটা খেতে আরও মজার হবে। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো বেগুনগুলোর গায়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর আমি রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। বেগুনটা ম্যারিনেট হতে থাক। সেই সময় আমি একটা পাত্রে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন আর নেব 1 টেবিল চামচের একটু বেশি চালের গুঁড়ো। চালের গুঁড়ো নেওয়ার সময় ক্যামেরাটা ভুলবশত অফ হয়ে গিয়েছিল, তাই সেই অংশটা দেখাতে পারলাম না। বন্ধুরা, হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে তার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিলে বেগুন ভাজা বেশ মুচমুচে তৈরি হবে আর তার সঙ্গে সঙ্গে তেলটাও বেশি শুষে নিতে পারবে না, অর্থাৎ তেল অনেক কম লাগবে। খুব অল্প করে নুন দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু চিনি। চিনি দিলে বেগুন ভাজার রঙটাও বেশ সুন্দর হবে। এরপর এই সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ম্যারিনেট করা বেগুনগুলো এইভাবে একটা একটা করে শুকনো উপকরণগুলো দিয়ে কোট করে নেব। বেগুনগুলোতে আগে থেকে নুন মেখে রাখার জন্য বেগুনের গায়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে লেগে যাবে। এইভাবে আমরা সব বেগুনগুলো শুকনো মিশ্রণের সাথে কোট করে নেব। বেগুনের ভেতরটা স্পঞ্জি হওয়ায় অনেকটা তেল শুষে নেয়। যদি বেগুনের বাইরে আমরা এই রকম করে কোটিং করে দিই তাহলে তেলটা কিন্তু আর শুষে নিতে পারবে না। আর বেগুনগুলো ভাজতে যে বেশি তেল লাগবে না তা আপনারা ভাজার সময়ই বুঝতে পারবেন। এই বাটিতে করে আমি কতটা তেল নিয়েছি তা দেখতেই পাচ্ছেন। পুরো তেলটাই আমি ফ্রাইং প্যানে ঢেলে দিচ্ছি। বাটিতে করে মেপে নিয়েছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন যে কতটা তেল বেগুন ভাজার জন্য খরচ হলো। তারপর তেল গরম হয়ে গেলে বেগুনগুলো গরম তেলে ছেড়ে দেব যতগুলো ফ্রাইং প্যানে ধরে। লো ফ্লেমে বেগুনগুলো ভাজলে কিন্তু অনেকটা তেল শুষে নেবে, তাই ফ্লেমটা লোতে রাখবেন না, অবশ্যই মিডিয়ামে রাখবেন। প্রায় 3 মিনিট পর বেগুনগুলো উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল করে ভাজা হয়েছে। চিনি দেওয়ার ফলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। দুটো সাইডই এভাবে লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দুদিকেই বেগুনগুলোতে লাল রং ধরে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। এবার আপনাদের আমি দেখাচ্ছি বেগুন ভাজতে আমার ঠিক কতটা তেল লেগেছে। ভাজার পর বাকি তেলটা আমি ওই বাটিতেই ঢেলে নিলাম। এইবার দেখুন কত কম পরিমাণ তেল দিয়ে আমি এই সব বেগুনগুলো ভেজেছি। ভাজার পরেও অনেকটা তেল বাটিতে রয়ে গেছে। আশা করছি আমার আজকের এই কম তেলে ভাজা বেগুনের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপির সঙ্গে ফিরে আসব। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।